আমি আশিক রয়েছি আপনাদের সাথে। আমরা গত পর্বে ইঞ্জিনিয়ারিং শব্দ দিয়ে মোট 3টা অঙ্ক দেখেছিলাম যে ইঞ্জিনিয়ারিং শব্দটা কত প্রকারে সাজানো যায়, স্বরবর্ণগুলো একত্রে থাকবে এরূপ উপায়ে মোট সাজানোর উপায় এবং স্বরবর্ণগুলো থাকবে না এরূপ সাজানোর উপায়টা দেখেছিলাম। 3টা উপায় দেখেছিলাম। তারই ধারাবাহিকভাবে এই ইঞ্জিনিয়ারিং শব্দ দিয়ে বলেছিলাম যে আপনাদেরকে আরো 7 থেকে 8টা নিয়ম দেখিয়ে দেব। তো ওইটাই এখন আমরা দেখব। এখানে প্রথমে লিখেছি যে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়। 1 নম্বর প্রশ্নটা রয়েছে কি, স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন না করে। আমার আগে নির্ণয় করতে হবে। এখন আমাদের মেইন প্রশ্ন হচ্ছে যে আমরা যেই অঙ্কটা করব বা যেই স্বরবর্ণগুলো রয়েছে এই স্বরবর্ণগুলোর কখনই স্থান পরিবর্তন হবে না। আমি একটু লিখি, এখানে দেখেন, এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটা যদি আমরা লিখি, ইঞ্জিনিয়ারিং শব্দটা এখানে লিখলাম। এখন এইখানে প্রথমে বলা হয়েছে কি, স্বরবর্ণগুলো এখানে দেখেন স্থান পরিবর্তন করবে না। স্থান পরিবর্তন মানে কি, তার নিজের অবস্থানটা সবসময় ধরে রাখবে। তাহলে এখানে দেখেন যে ইঞ্জিনিয়ারিং শব্দটাতে প্রথমে একটা ই দেখতে পাচ্ছি, এটার অবস্থান হচ্ছে প্রথমে, তারপরে আই এটা হচ্ছে 4 নম্বরে, তারপরে এটা হচ্ছে 6 নম্বরে, আর এটা হচ্ছে 7 নম্বরে, আর এটা হচ্ছে 9 নম্বরে। এখন দেখেন যে আমরা যে স্বরবর্ণগুলো যেহেতু বলা হয়েছে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন করব না, এই বিষয়টা বোঝার জন্য আমরা স্বরবর্ণগুলো যেগুলো রয়েছে ই আই ই ই আই এটাকে একটু নাম্বারিং করে নিলাম, যেটা প্রথমটা আছে 1 নম্বরে, তারপরটা 4 নম্বরে, তারপরটা 6 নম্বরে, 7 নম্বরে এবং 9 নম্বরে। তো এখন যদি আমরা এই পুরো ইঞ্জিনিয়ারিং শব্দটাকে বিন্যাস করতে যাই বা সাজাতে যাই, আমার এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে এই সিরিয়ালটা সবসময় ঠিক থাকে বা এই বর্ণগুলো সবসময় তার নিজের অবস্থানে থাকে, এগুলো কখনোই পরিবর্তন হবে না। মনে করেন যে এখানে ই এন জি আই এন ডাবল ই আর আই এন জি ইঞ্জিনিয়ারিং। এখন এইখান থেকে আপনার এই ইটা কখনো এই আই এর জায়গায় আসবে না বা এখানে আই আসবে না। তাহলে কি, এর অবস্থানটা বা ক্রমটা পরিবর্তন হয়ে গেল। আবার মনে করেন যে এখানে আছে কি ই, এখানে কখনো আই আসবে না। আই আসবে না কারণ হচ্ছে যে এখানে এর অবস্থানটা ঠিক থাকবে। এখানে যেই স্বরবর্ণগুলাই থাকুক না কেন এর অবস্থানটা ঠিক থাকবে, বাকিগুলা পরিবর্তন হয়ে যাবে। তো এটাকে এখন মুছে দেই। তাহলে এখানে দেখেন যে এই যে এই অবস্থানটা যদি এরকম বলা থাকে যে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন না করে, তো এখানে লিখে দেই, যদি বলা থাকে স্থান পরিবর্তন না করে সাজানোর উপায়। তাহলে কি হবে, তাহলে ওই যে বর্ণগুলো আছে ওই বর্ণগুলো সবসময় বাদ রাখতে হবে। তাহলে ওই বর্ণ গুলো বাদ, এটা আমরা লিখে নিলাম। বা এটা হচ্ছে একটা সূত্র বা আপনি একটা কুলু মনে করতে পারেন, যে কোনো কিছু মনে করতে পারেন যে যখনই বলবে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন করা যাবে না, তার মানে ওই স্বরবর্ণগুলো আমাদের বাদ দিয়ে হিসাব করতে হবে। এখন এই শব্দতে আমরা আগেও জানি যে আমরা অ্যানালাইসিস যখন করি তখন দেখেছিলাম যে স্বরবর্ণ আছে কয়টা, মোট 5টা, 1 2 3 4 5। এখন স্বরবর্ণ 5টাকে যদি বাদ দিয়ে দেই তাহলে মোট বর্ণ থাকে কয়টা, আমার 6টা। তাহলে এখানে লিখি স্বরবর্ণ 5টিকে বাদ দিলে মোট বর্ণ হয় কয়টা, স্বরবর্ণ 5টিকে বাদ দিলে
মোট বর্ণ হয় আমার কটা? মোট বর্ণ হয় 6টি, যার মধ্যে কি, যার মধ্যে এন আছে 3টি এবং জি আছে 2টি। এন আছে 3টি, জি আছে 2টি। এটা আমরা এখন লিখে নিলাম, বা এই লেখার প্রয়োজন নেই, আপনারা যদি ইজিলি ভাবে বুঝে করে নিতে পারেন তাহলে হয়। এখন এই যে আমরা তো মোট 5টা বাদ দিয়ে দিলাম, তো ওইটা নিয়ে আপনার আমার কোনো হিসাব করতেই হবে না। আর আমরা এটা সবসময় মনে রাখবো যে যখনই বলবে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন করবে না, তখন বর্ণগুলা ওই যে কটা বর্ণ থাকবে স্বরবর্ণ ওইগুলা বাদ যাবে। তাহলে এখানে এই 6টা বর্ণ রয়েছে, এখন এই 6টা বর্ণকে এখন আমি সাজাবো। তাহলে মোট সাজানোর উপায়, মোট সাজানোর উপায়, মোট সাজানোর উপায়টা কি হবে? মোট সাজানোর উপায়টা হবে 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রে যদি আমরা ইকুয়াল করি, যে মানটা আসবে এটাই হবে এটা आंसर। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়। এখানে আরেকটা কথা থাকতে পারে, এটাকে ক্যালকুলেট করলে आंसर হবে 5 3 এটা ক্যালকুলেট করলে आंसर হবে 60। মোট 60 ভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন করবে না। আবারও বলে দিই, এটাই হচ্ছে এটার आंसर, যে মোট 60 ভাবে সাজানো যাবে স্বরবর্ণগুলোর যখন স্থান পরিবর্তন করবে না। এখন যদি এখানে দেওয়া থাকতো ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে পুনর্বিন্যাস করে সাজানো যায়, এখানে একটু লিখে দেই, পুনর্বিন্যাস করে সাজানো যায়, পুনর্বিন্যাস করে সাজানো যায়, এইরকম একটা কথা থাকতে পারে। বা আরেকটা কথা থাকতে পারে যে পুনরায় সাজানো যায়, মানে প্রথমে একটা অবস্থায় আছে তার পরের অবস্থায় কতভাবে সাজানো যায়। তখন যখনই এই প্রশ্নের ভিতরে থাকবে পুনর্বিন্যাস করা যায় বা পুনরায় সাজানো যায়, তখন এই যে মেইন যে অবস্থাটা থাকবে এই অবস্থাটা থেকে সবসময় অন বিয়োগ যাবে। তাহলে এখানে লিখি পুনর্বিন্যাস থাকলে ওয়ান বিয়োগ করতে হয়। এটা কেন পুনর্বিন্যাস করলে ওয়ান বিয়োগ করতে হয় কেন, এটা একটু আমরা দেখি। এইখানে যখন আমরা টোটাল ইঞ্জিনিয়ারিং শব্দটা লিখেছিলাম, দেখেন এই ইঞ্জিনিয়ারিং শব্দটা কিন্তু একটা অবস্থায় সাজানো আছে। এখন কোনো একটা কিছু থাকলে যেই প্রথম যে বর্ণটা আছে এইটাকে যদি পুনরায় সাজাতে হয়, তার মানে কি প্রথম অবস্থাটা একেবারেই থাকবে না। তার মানে আমরা এটা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং শব্দটা একটা অবস্থায় সাজানো আছে, এবং আমরা এটাকে এখন কি একের এই প্রথম যেই অবস্থাটা আছে এই অবস্থাটাকে ভেঙে ভেঙে মোট কত প্রকারে সাজানো যায় এই বিষয়টা দেখব। তার জন্য কি এইটা একটা অবস্থা, এই যে আমরা 60 ভাবে মোট পেয়েছি, এই 60 ভাবে মোট সাজাতে পারি যে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন করবে না। এই 60 ভাবের মধ্যেই কিন্তু এই একটা অবস্থা আছে যেটা প্রথমেই যেই অবস্থাটা থেকে আমরা স্বরবর্ণগুলো ভেঙে ভেঙে সাজাতে পারি। তো এইটা একটা অবস্থা, তার জন্য কি হবে যে মেইন যে आंसरটা থাকবে যদি পুনর্বিন্যাস করতে বলা হয় তাহলে এটা থেকে 1 বিয়োগ যাবে। তাহলে এখানে आंसर হবে কি, তাহলে आंसर হবে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে স্বরবর্ণ গুলোর পরিবর্তন না করে মোট সাজানোর উপায় বা না করে সাজানোর উপায়
60 ভাবে। আর যখনই বলা হবে যে পুনরায় সাজানোর উপায় বা পুনর্বিন্যাস করে সাজানোর উপায়, তাহলে এটা হবে কি 60 মাইনাস 1 ইকুয়াল টু 59, তখন অ্যান্সার হবে এইটা। আর যখন বলা হবে যে মোট সাজানোর উপায়, তখন অ্যান্সার হবে এইটা। তো এখন আমরা শিখে নিলাম যে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে। এখন আমরা এটা ছিল আমাদের 4 নাম্বার দেওয়া উচিত ছিল, এখানে ছিল 4 নাম্বার এই ইঞ্জিনিয়ারিং শব্দটা দিয়ে। এখন আমরা 5 নাম্বারে আরো একটা অঙ্কের সমাধান দেখব, যেটা রয়েছে এরকম যে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, এটা রয়েছে। আর এইখানে আমরা দেখব যে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে, এখানে স্থানের পরিবর্তে আমরা দেব কি ক্রম পরিবর্তন না করে এটাকে কত প্রকারে সাজানো যায়। তো আমরা এখন এটাকে একটু মুছে নিই। তো এখন আমরা যে 5 নম্বরে যেটা রয়েছে এটাকে আমরা কি দেখব যে এতক্ষণ আমরা দেখেছিলাম স্বরবর্ণগুলার স্থান পরিবর্তন না করে মোট কত উপায়ে সাজানো যায়। আর এখন আমরা দেখব যে স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন না করে কত প্রকারে সাজানো যায়। তো ওটা একটু এখন দেখে নিই। এখানে দেখেন, আমি এটা মুছে দেই, ইঞ্জিনিয়ারিং EI এটাকে লাল কালি দিয়ে দেই, এটাকে সবুজ কালি দিয়ে দেই। এখানে দেখেন যে আছে কি আই, এখানে আছে আই, এখানে ছিল ই। এখন এই যে মিল বিন্যাসটা রয়েছে, আমাকে প্রথমে বলা হয়েছে যে এখানে কোনো আমার ক্রম পরিবর্তন হতে পারবে না। এক কথাই বলা হয়েছে যে ক্রম পরিবর্তন করা যাবে না, এটাকে মোট কত প্রকারে সাজানো যায়। যদি ক্রম পরিবর্তন না করি, এইখানে ক্রমটা আছে কি আমরা এটা একটু দেখি, EI এটা দেখতে পাচ্ছেন যে EI এটা একটা ক্রম আছে স্বরবর্ণগুলো, এটাকে আমরা EI এই অবস্থায় দেখতে পাচ্ছি। এখন এই শব্দটাকে আমরা যেভাবেই সাজাই না কেন, আমার ওই যে আমার EI এই অবস্থাতেই থাকবে। তো মনে করুন এইভাবে সাজাতে পারি আমরা। এখানে আমরা কি দিতে পারি, NGER, আচ্ছা এখানে প্রথমে শুধু জি দেই, GEIREEING। এখন যদি এইখান থেকে আমরা দেখতে যাই, 3টা 4টা 9টা 10টা, আরেকটা বাদ গেছে N। এখন যদি আমরা এই 11টা বর্ণকে দেখতে যাই, তাহলে দেখেন যে আমরা যদি এখন যদি মিল বিন্যাসটা আবারও এই যে ক্রমের কথা বলা আছে, ক্রমটা দেখি। এখানে প্রথমে আছে কি ই, তারপরে আছে আই, তারপরে আছে ই, তারপরে আছে কি আই, EI। এই যে এখন দেখেন এইটা আর এটা সিমিলার কিনা, কিন্তু উপরে দেখেন যে এই শব্দটা আর এই শব্দটা কিন্তু সিমিলার না, এই দুটা শব্দ সিমিলার না। তার মানে কি এখানে পরিবর্তন হয়েছে, শব্দটাকে আমরা ভাঙতে পেরেছি, কিন্তু এইখানে আমাদের মেইন যেটা যে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন করবে না, মানে একের পর এক যেইভাবে সাজানো আছে প্রথম অবস্থাতে, এইখানে প্রথম অবস্থাতে যেইভাবে সাজানো আছে, দ্বিতীয় অবস্থায় তৃতীয় অবস্থায় এটা যতবারই ভাঙবে না কেন ওই অবস্থাটা একই থাকবে। তাহলে এইখানেও দেখেন যে EI এই অবস্থাটাও ঠিক রয়েছে। এখন এই দুইটা, এই যে ক্রম পরিবর্তন, এটাকে দুই ভাবে করা যায়। যে প্রথমটা হচ্ছে আমরা যে ইঞ্জিনিয়ারিং শব্দটা মোট সাজানোর উপায় থাকে, ওই মোট সাজানোর উপায়টা থেকে আর যে স্বরবর্ণগুলা যখন নিজেদের মধ্যে সাজতে পারে, ওই অবস্থাটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এই ক্রম পরিবর্তন করবে না এই মোট সাজানোর উপায়টা পাবো। আর বাদ দেওয়া মানেটা হচ্ছে কি, বাদ দেওয়া মানেটা হচ্ছে ভাগ দেওয়া। তাহলে এখানে লিখি আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটি মোট সাজানোর উপায়, শব্দটি মোট সাজানোর উপায়।
মোট সাজানোর উপায়টা কি ছিল? আমরা প্রথমে যে 1 নম্বর অঙ্কটা করেছি প্রথম ক্লাসে, ওইটা একটু লিখে নিই। মোট সাজানোর উপায় ছিল কি 11 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কি মোট ইঞ্জিনিয়ারিং শব্দটা মোট সাজানোর উপায়। এখন এই যে সর্বর্ণ পাঁচটা রয়েছে, এই সর্বর্ণ পাঁচটাকে নিজেদের মধ্যে সাজানোর উপায়টা কি ছিল ওইটাও আমরা লিখে নিই, যেটা আমরা লিখেছিলাম যে সর্বর্ণগুলা নিজেদের মধ্যে সাজানোর উপায়টা। তাহলে সর্বর্ণগুলা সাজানোর উপায় ছিল কি? সর্বর্ণগুলো সাজানোর উপায়টা কি ছিল? যে 5 ফ্যাক্টোরিয়াল সর্বর্ণ 5টা, এর মধ্যে ই আছে 3টা, আই আছে 2টা। এটা হচ্ছে কি সর্বর্ণগুলা নিজেদের মধ্যে সাজানোর উপায়। এখন যখনই আপনি এই যে সর্বর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে এই বিষয়টা বুঝতে যাবেন, তখনই আপনার এই দুইটা বিষয় লাগবে, যে যেই শব্দটা থাকবে ওই শব্দটা টোটাল বিন্যাসের উপায়, এবং ওই শব্দের ভিতরে যে সর্বর্ণগুলা থাকবে ওই সর্বর্ণগুলা নিজেদের মধ্যে বিন্যাসের উপায়টা জানতে হবে। তাহলে এখন আমরা এই দুইটা জিনিস জেনে নিলাম, বা এই দুইটা আমরা প্রথম ক্লাসে করেছিলাম ওইখান থেকে লিখে নিলাম। এখন যদি আমরা সর্বর্ণগুলোর ক্রম পরিবর্তন করে এটাকে যদি আমরা করতে যাই বা এটাকে আনতে যাই, তাহলে একটা বিষয় এখানে একটু বোঝার চেষ্টা করেন, যে কোনো একটা মোট অবস্থা সাজানো আছে, মোট অবস্থা সাজানো থেকে যদি আমরা কিছু সংখ্যক সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা আবার আমরা যেই সংখ্যাটা খুঁজছি ওই সংখ্যাটা পেয়ে যাই। তো এটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন এখানে মোট সাজানোর উপায়টা রয়েছে এটা, আর যে সর্বর্ণগুলা যেগুলাকে আমরা বাদ দিতে চাই ওইগুলাকে মোট সাজানোর উপায় রয়েছে এইটা। এখন যদি এটা দিয়ে এটাকে ভাগ দেই, তাহলে আমরা যেই সংখ্যাটা চাচ্ছি যে ক্রম পরিবর্তন করবে না, তো ওইটাই আমরা পেয়ে যাব। তাহলে এখানে লিখি ক্রম পরিবর্তন না করে সাজানোর উপায়। ক্রম পরিবর্তন না করে সাজানোর উপায়। ক্রম পরিবর্তন না করে মোট সাজানোর উপায়টা কি হবে এখন? তাহলে এটাকে আমরা 11 ফ্যাক্টোরিয়াল দিয়ে নিলাম, এখানে দিব 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, ভাগ দিব কি 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল। উপরেরটাকে আমরা নিচেরটা দ্বারা সরাসরি ভাগ দিয়ে দিলাম, এটা খুব ইজিলি ব্যাপার। তাহলে এখন যদি আমরা এখানে দেখি 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কেটে দেই, তাহলে আমার এখানে থাকে কি? এখানে থাকবে 11 ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে এই 5টা তখন কি উপরে চলে যাবে। তাহলে এটা হবে কি 11 ফ্যাক্টোরিয়াল, এটা 11 ফ্যাক্টোরিয়াল, আর এটা 5টা উপরে চলে যাবে 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাই হবে কি ক্রম পরিবর্তন না করে বর্ণগুলো মোট সাজানোর উপায়।